ওভারঅল ভালো হয়েছে আমি খুশি সবার লাগি সব ভালো খেলছেন খেলকো মোস্ট ইম্পর্টেন্টে আছে সো আমি ও বাইরাম খেলকুর লাগি and tomorrow Saturday সময় আমরা সব খেলমু Today's trial session was very good, way better than yesterday. I think everyone was way more fit, everyone gelled together a bit more, and yeah, it was very good overall. I think tomorrow will be a lot better, we'll gel a bit more, and hopefully the stand will increase a bit more. Is waiting for you. What is your observation about that? Very good. What is your observation, coach? ভাই আপনি বলে দেন না মামুন ভাই ইনশাআল্লাহ আপনার প্রত্যাশা ভালো ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো হবে ইনশাআল্লাহ একটু ভবিষ্যতে ভালো হবে দিস আঙ্কেল ইজ সালাম ভাই মোহামেডান ক্লাবের ডাইরেক্টর তার চেয়ারম্যান তার ছেলে সে বার্সেলোনায় আছে এবং সে 8-এ পড়ে ওইখানে ইনশাআল্লাহ আগামী 5-6 বছর পরে ভালো হয়ে আসবে গরম এখন প্রবলেম নাই আই থিঙ্ক ওয়েদার এখন আউট দ্য কোয়েশ্চন তারা যারা ফেডারেশন আমরা সপ্তাহ দিরা টপ লেভেল আমরা এই খেলা খান রিফ্রেশমেন্ট আছে সপ্তাহ আছে ভেরি গুড লেভেল ট্রেনিংও ভালো যার আজকে কালকে থাকি ভালো আছিল টাইম দিছেন টাইম মতো আইমু ইনশাআল্লাহ আর সপ্তাহ ঠিক আছে হোপফুলি কালকে আইয়া আপনারা দেখবা কথা জানি না কালকে জানবো ইনশাআল্লাহ কল দিয়ে খেলতেছিলাম না তাই একটু ডান বাম হয়েছিল বাট সেকেন্ড ডেতে আমরা ফার্স্টে নিজেরা কথা বলে নিয়েছি কীভাবে খেলতে হবে কীভাবে সব কিছু করতে হবে অ্যান্ড তারপর গিয়ে সব কিছু ঠিক মতো হয়েছে আলহামদুলিল্লাহ কালকে আরও বেটার হবে অ্যান্ড দেন 40 মিনিটসে লাস্ট একটা ম্যাচ হয়েছে 11 প্লেয়ার্স করে অ্যান্ড আলহামদুলিল্লাহ সবাই ভালো অপরচুনিটি পাচ্ছে খেলার এবং সবাই সবার ট্যালেন্ট দেখাতে পারছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে ওয়েদার লিটল বিট ভালো বেশ ভালো আজকে It was really good. ভালো হয়েছে জি এখন তো কালকে full match জি Amazing. I had fun. I really enjoyed it. Everyone played well. I feel like I done well too. Weather's perfect. I have no issue with the weather. Perfectly fine for me. The first day, it was okay. I got used to it straight away. And then the second day today, perfect. I had no issues whatsoever. You will be informed. আসবে প্লিজ এটা তো এখন টু সুন টু সে এনিথিং ওকে ভাই কালকের ম্যাচের সম্পর্কে বলেন কিভাবে কালকে ম্যাচ যেভাবে হয় একটা জিনিস যেটা সামনাসামনি দেখা যায় না যারা প্লেয়ারদের পিছনে আছে তারা কিভাবে এই প্লেয়াররা এত ভালো পারফর্ম করে একদিন থেকে আরেকদিন কেন ইনজুর হয় না যদি ইনজুর হয়ে থাকে পরের দিন কিভাবে ব্যাক আসে আমাদের সাইমন ভাই আছে উনি এশিয়ান অ্যাওয়ার্ড উইনার থেরাপিস্ট উনি কিন্তু গত পরশু দিন রাত আমাদের হোটেল ছিল লেকশোর গ্র্যান্ড হোটেল ছিল বিনিময় কিছু চাননি সে উনি একটা জিনিস চাচ্ছে যে প্লেয়াররা যেমন ভালো পারফরমেন্স করে আমাদের যেমন চেঞ্জ হয় সিস্টেমটা সো গতকালকে যে প্লেয়াররা কষ্ট করে মানে ভারী ছিল তাদের শরীর ভারী ছিল গতকালকে ওনাকে কন্ট্যাক্ট করে বলেছিল যে আমাকে একটু হেল্প করেন আজকে যে পারফরমেন্স হয়েছে ওনার কিন্তু অনেক বড় একটা সাপোর্ট দেওয়ার জন্য আজকে পারফর্ম করছে প্লেয়াররা বলছে যে আমাকে মনে হচ্ছে আমি আরও হালকা হয়ে গেছি আমার অ্যাঙ্কেলটা আরও লুজ আই ফিল গুড সো প্লিজ আপনারা মনে রাখবেন যে একটা পুরো একটা দলের পিছনে একটা প্লেয়ারের পিছনে অনেক বড় একটা টিম থাকে ওটাও কিন্তু দল আজকে সেকেন্ড দিন যে খেললাম তারা বলছিল যে হ্যাঁ দেখছো সাকিব বলছিলাম যে কালকে যে আমাদের এক্সকিউজে ছিল ওটা এক্সকিউজ ছিল না ওটা রিয়েল ফ্যাক্ট ছিল এটা তাদের নিজের থেকে বলছে সো অ্যাগেন বিএফএফ সাপোর্ট দিচ্ছে না হলে বিএফএফ যদি সাপোর্ট না দিচ্ছ এরকম এত আয়োজন হতো না তাই না তো কোচ টেকনিক্যাল ডিপার্টমেন্ট যারা ছিল হাম্বল ছিল সাপোর্টিং ছিল আর ভালোভাবে ইনফরমেশন দিচ্ছে তারা সো আমার যেটা মনে হচ্ছে যে এই সাপোর্ট দিয়ে আমরা অনেক আগে বাড়বো আমরা লোকাল প্লেয়ার থেকে শিখবো আর লোকাল প্লেয়ার যে বাংলাদেশের বিদেশ থাকে তাদের থেকে শিখবো আমি আশা করি যে আমরা একটা কম্বিনেশনভাবে একটা দল তৈরি করি কারণ হামজা চৌধুরী শামিদ সোম তারা কিন্তু বিদেশ থাকে তারা টিমে আসার পরে একটা অন্যরকম টিমটা হয়ে গেছে তাই না এটাই চাচ্ছিলাম যে আমরা যেমন একসাথে মিলেমিশে একটা টিম ঘোষাতে পারি বাংলাদেশের জন্য নিজের জন্য না